40 দিন পর্যন্ত কথা বলবা না। কাব ইবনে মালিক সালাম দিলে সালামের জবাবও দিবা না। বাজার ঘাটে গেলে কোনো কিছু তার কাছে বিক্রিও করবা না, সেও যেন ক্রয় করতে না পারে। কাব ইবনে মালিকের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আসমানি ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত 40 দিনের মধ্যে তাদের সাথে কোনো সাহাবী কোনো কথা বলতে পারবে না। সাবধান। বলেন কেমন লাগে এখন? দয়ার নবী, মায়ার নবী, এটা কি করলেন? আপনি না রহমতের নবী, আপনি না মায়ার নবী, দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার চেহারা না দেখে থাকতে পারবো না, আপনার সোহবতে না আসলে থাকতে পারবো না, সালাম দিল না দিলে থাকতে পারবো না। 40 দিন আমি কেমনে থাকবো গো নবীজি? নবীজি বললেন, কোনো কাজ হবে না, কোনো কথা নাই, যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও, চলে যাও। কেন তুমি যুদ্ধে অংশগ্রহণ করলা না? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও বলে দিলেন, ওদের সাথে কেউ কোনো কথা বলবা না। কয়দিন? জোরে আওয়াজ দিয়ে কয়দিন? যেই সাহাবীরা এক মুহূর্ত নবীজিকে না দেখে থাকতে পারতেন না, ওই সাহাবীরা 40 দিন কি করে নবীজির সোহবত ছাড়া থাকতে পারে? ঠিক কি না? কান্না কে দেখে? কাব ইবনে মালিক শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্দে, যেদিকে যায় সেদিকেই কান্না করে। কাব ইবনে মালিক বলেন, আমার শরীরে শক্তি ছিল, আমি জওয়ান সাহাবী, আমি তো রাস্তাঘাটে বের হইতাম, বাজারে যাইতাম। বড় দুঃখের কথা, আমি বাজারে গেলে আমার দিকে কেউ ফিরা তাকাইতো না, সালাম দিলে সালাম দিত না, মুখ ফিরাইয়া নিত। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় চিল্লায় কান্দার বলে, ওগো মালিক, এটা কি করলা? একটা ভুলের কারণে এত বড় শাস্তি কেন দিলা? এত বড় পৃথিবী, এত বড় দুনিয়াটা যেন আমাদের কাছে একটা ছোট্ট একটা দুনিয়ার মতো হয়ে গেছে। কোথাও জায়গা নেই, যাওয়ার জন্য কোনো জায়গা নেই। বাজারেও গিয়ে জায়গা পাই না, স্থান পাই না, মসজিদে গিয়েও স্থান পাই না, কেউ আমাদের সাথে কথা বলে না। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের হাবিব আমাদের সাথে কথা বলেন না। ও মালিক, দয়া করিয়া মায়া করিয়া আমাদের জন্য একটা ফয়সালা দেন। আসমান থেকে কোনো ফয়সালা হয় না। 3 জন সাহাবী কান্দেন আর কান্দে। 40 দিন পার হয়ে গেল। নবী দরবারে আসলো সাহাবায়ে কেরাম। সব সাহাবায়ে কেরামদের মনের মধ্যে কষ্ট। সাথী ভাই কাব ইবনে মালিক, সবাই তো কষ্টগুলো দেখতেছেন। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই সাহাবীদের যেমন কষ্ট হয়, আমার নবীর বুঝি কষ্ট লাগে না? লাগে কি না বাবা? ওই নবীর দিলে বড় কষ্ট। ও সাহাবীরা, আমি আরো 10 দিন বাড়ায়া দিলাম, মোট 50 দিন। কত দিন? আরো 10 দিন বাড়ায়া দিলাম। এই 10 দিনও ওই সাহাবীগুলার সাথে তোমরা কোনো কথোপকথন করবা না, তাদেরকে বয়কট করে আগের মতোই তোমরা চলবা। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10 দিন দিয়া দিলেন বাড়ায়া। 10 দিন পর কান্নারত অবস্থা কাব ইবনে মালিক সহ সাহাবীরা, সব সাহাবীরা কান্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে হাজির হয়ে যায়। সূরা তাওবার আয়াত নাজিল করে দিলেন। বিশ্বনবী সরকার দো আলমকে বললেন, জিবরাইল গো রাসূল,
আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, আমাদের পক্ষ থেকেও সালাম গ্রহণ করেন। ওগো নবীজি, আপনার সাহাবীদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়া লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। একটু মায়া নিয়া মধুমাকে একটু জবান দিয়া বলেন না রে বাবা আল্লাহ আল্লাহ। দেখেন কাব ইবনে মালিকের দৃশ্যটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা খুশিদের মতো আনন্দ পেয়ে গেলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, খুব গভীর মনোযোগ, সরাসরি আলোচনায় যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা বিষয় যদি তোমরা আমলের মধ্যে আনতে পারো, তোমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারো, এই চারটা বিষয় যদি আমল করতে পারো, তুমি দুনিয়াতে কিছু পাইলা আর না পাইলা কিছুই আসে যায় না। এক কথায় তুমি দুনিয়া এবং আখিরাতের সব কিছু পেয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, কয়টা আমল জানো? ভুলে গেলে হবে। নাম্বার 1, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। আমানতের হেফাজত। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমানতের হেফাজত করার কথা বিশ্বনবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম 1 নাম্বার, এ মুসলমান, আমানতের খেয়ানত করবা না, আমানতের হেফাজত করতে হবে। আমানতের হেফাজত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, আখিরাতেও তোমার সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি বান্দা, এ উম্মত, যদি আমানতের খেয়ানত করো, আমানত যদি তুমি যথাযথ ব্যবহার না করো, খেয়ানত করে ফেলো, মনে রাখতে হবে মুসলমান, ওই আমানতের খেয়ানতকারী মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? মুনাফিক হতে হবে। আরেকটা মারাত্মক কবিরা গুনাহ হলো বান্দার হক নষ্ট করলা। আর আমানতের খেয়ানতের দ্বারা বান্দার হক যারা নষ্ট করবে, হক করলা, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমানতের খেয়ানত করার দ্বারা বান্দার হক যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর কসম করে বলতে পারি, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ আপনার ওই অপরাধ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ আপনাকে কোনোদিন ক্ষমা করবেন না। এই জন্য সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের কথা বললেন। আমানতের হেফাজত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি খেয়ানত করি, মুনাফিকের খাতায় আমার নামটা চলে যাবে, বান্দার হক নষ্ট করার গুনাহ আমার খাতায় লেখা হবে। মুনাফিকদের ঠিকানা কোথায়? মুনাফিকদের ঠিকানা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ঠিকানা হলো একেবারে জাহান্নামের তলদেশে। নাউজুবিল্লাহ, জোরে কোন। মুনাফিকদের ঠিকানা হলো একেবারে জাহান্নামের তলদেশে। আমরা কারা কারা জাহান্নামের তলদেশে যেতে চাই? হাত তুলেন তো দেখি। বুদ্ধিমান শ্রোতা আমার, মাশাআল্লাহ। একজন মানুষ নাই
যে কোনোদিনও নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, দিন মানে না, কিন্তু ঈমানওয়ালা, ওই লোকটারেও যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কি জাহান্নামে যেতে চাও, আবার জাহান্নামে গেলেও জাহান্নামের তলদেশে যেতে হবে, যাইতে রাজি আছো কিনা? এক বাক্যে বলবে, না রে বাবা না, দিন মানি না, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি জাহান্নামের তলদেশে যেতে চাই না। কেউ জাহান্নামে যেতে চাইবে না, কেউ জাহান্নামের তলদেশে যাবে না, চাইতে চাইবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের হেফাজত করতে হবে। আমাদের দেশে আমানতের হেফাজত আছে তো? আহা, আমানতের হেফাজত নাই, কি বলবো, আফসোসের কথা। আমার প্রিয় ভাইরা, ওইদিকে পরে যায়, এখন যাওয়ার সুযোগ নাই, হয়তো সময় কম পাবো। 4টা বিষয় আলোচনা করতে হবে, এক একটা বিষয় এক একটা বৈঠক লাগবে, সংক্ষেপে যতটুকুন যাওয়া যায়। সর্বপ্রথম সবচাইতে বড় আমানত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটি হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছেন সবচেয়ে ভালো আমানত, বড় আমানত। আল্লাহ বলেন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমানতটা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই কোরআন নামক আমানতটা আমি আল্লাহ নিজে বলতেছেন, সর্বপ্রথম আমি আসমানকে প্রস্তাব করেছিলাম, আসমান এই আমানতটা গ্রহণ করো। আসমান প্রত্যাখ্যান করেছে। জমিনকে প্রস্তাব করেছিলাম, জমিন প্রত্যাখ্যান করেছে, জমিন গ্রহণ করে নাই। বলেছ, গো মালিক, এত বড় আমানত আমাদের দ্বারা রক্ষা করা সম্ভব নয়। আল্লাহ বললেন, পাহাড়কেও, পাহাড় আমার এই আমানতটা গ্রহণ কর। পাহাড় বলে, না গো আল্লাহ, এই আমানত আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, এটা বড় দামি, এটা বড় ওজনী, এটা বড় নূরওয়ালা, এই নূরের তাজাল্লিতে আমি পাহাড় জ্বলছে যাব, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, এই আমানতের ওজনে আমি দেবে যাব। ওগো মালিক, আমার পক্ষেও সম্ভব না। আল্লাহ বললেন, আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ বলেন, এই আমানত আমি ইনসান তথা মানব জাতিকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কর। এটা আমাদের আমানত। জোরে বলেন, এটা কাদের আমানত? আমাদের আমানত। এই কোরআনে যা কিছু আছে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এগুলোর সব কিছু রক্ষা করার দায়িত্ব আমাদের, ঠিক না ঠিক? এগুলোর রক্ষা করা, এই আমানত রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আজকের মুসলমান কোরআন বোঝে না, কোরআনের আমানত বোঝে না, অবহেলা করে, কোরআন থেকে দূরে সরে, কোরআন বুঝতে চায় না, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে চায় না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই সর্বপ্রথম সবচাইতে বড় আমানতের নামটা কি? জোরে বলতে হবে, কোরআন। আরো বহু আমানত আছে। এক একজন নেতা, এক একজন নেত্রী তার এরিয়া,
এক একজন দায়িত্বশীল তার এরিয়ার মধ্যে যতগুলো মানুষ বসবাস করবে সবাই তার কাছে আমানত। ঠিক আসতে কয়, ভয় পান। চেয়ারম্যান সাহেব তার ইউনিয়ন পরিষদটা তার কাছে আমানত। যদি সরকারের পক্ষ থেকে কখনো রিলিফ দেয় তাহলে আগে সে নিজের জন্য এবং পরিবার পরিজনের জন্য, অন্যদের জন্য রেখে এরপরে গরিব দুঃখীদের দিবে। আমানত রক্ষা হলো। আল্লাহু আকবার। আমরা দেখেছি আমানতের খেয়ানত কি পরিমাণ হয়। 16 বছর লক্ষ্য করেছি। কথা বলতে হবে, ঠিক না ঠিক? 16 বছর দেখেছি। এ বাংলাদেশে আমানতের খেয়ানত কিভাবে হয় আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এমনকি বড় দুঃখ লাগে, আফসোসের কথা, করোনার মতো মহামারীর সময় আমরা দেখেছি খাটের তলের থেকে তেলের বোতল পাওয়া যায়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার দেশের নেতা, দুঃখ লাগে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, পুষ্কুনির ভিতরে চাউলের বস্তা যখন গিয়েছে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমানতের খেয়ানত করা যাবে না। ভবিষ্যতেও যারা দায়িত্বে আসবে, ভবিষ্যতেও যারা দায়িত্বে হাতে নেবে, এদেরকেও শিক্ষা নিতে হবে। কোরআন অনুযায়ী আমানতের হেফাজত করতে হবে। যদি প্রত্যয়, যদি এই প্রতিজ্ঞা আপনার থাকে তাহলে দায়িত্ব নেবেন, অন্যথায় দায়িত্ব নেওয়ার কোনো দরকার নাই। কথা বলতে হবে, ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? দায়িত্ব নেওয়ার দরকার। জনগণের মাল মাইরা আত্মসাৎ করে তেল মারা, কি বলে, মোষের মধ্যে তেল মাইরা বিদেশে গিয়া সেকেন্ড হোম তৈরি করো না। আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আমরা এখন দেখতেছি, সেগুলো লক্ষ্য করছি। আর ক্ষমতায় থাকাকালীন তারা একেবারে দুধে দোয়া তুলসী পাতার মতো এতটা পরিষ্কার, এতটা পবিত্র তারা, যে জীবনে সে অন্যায় করতেই পারে না, এরকম একটা ভাবসাব বক্তব্যের মধ্যে ফুটে উঠতে। কথা বলতে হবে, ঠিক না ভাই ঠিক? তাদের মধ্যে এক পাগল নেতা আছে, কয়েকদিন আগে তো দেখছেন না, টাঙ্গাইলের আব্দুল লতিফ সিদ্দিকী, শুনেছেন? কত বড় পীর সাহেব। সে মাহফিলে এসে বলে, আমি তো হুজুরদের মোনাজাতে কখনো আমিন বলি না। আরে বাপ রে বাপ, কেন? আমি তো কোনোদিন গুনাই করি নাই। নাউজুবিল্লাহ, আসতে কইলেন? মুরব্বীরা বুঝে নাই মনে হয়, বুঝে নাই, এই জন্য আসতে কইছে। এ আব্দুল লতিফ সিদ্দিকী একটা মেন্টাল, এটারে পাবনা মেডিকেল হসপিটালে নিয়ে রাখা দরকার। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই পাগল ছাগল দিয়া দেশটা ভরে গেছিল। কয় আমি তো কোনো গুনাই করি নাই, আমি মাপ চাবো কেন আল্লাহর কাছে? নাউজুবিল্লাহ। কত বড় পীর সাহেব, কত বড় দরবেশ সে। এরকম নেতা আমরা দেখেছি কিনা বলেন? আমরা আর দেখতে চাই না। বলেন, আমরা আর দেখতে চাই না। দোয়া করি আল্লাহ যেন এই সোনার বাংলার জমিনে যেন আল্লাহ সোনার নেতাগুলো, সোনার মানুষগুলো তৈরি করে দেন। আমরা বলি আমিন। যারা আমানতের হেফাজত করতে পারবে, আমানতের খেয়ানত করবে না, আল্লাহ যেন এই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমতায় আনেন। আমরা বলি আমিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা বিশ্বনবী সরকারে দো আলম আমানতের হেফাজত করেছেন না খেয়ানত করেছেন? আদর্শ আমরা নেব কার থেকে? মাশাআল্লাহ, কার থেকে নেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেব। কারণ ওনার চেয়ে আদর্শিক, ওনার চেয়ে ভালো নেতা, ভালো লিডার জগতে আর কোনোদিন আসবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। বিশ্বনবী সরকার দো আলম কেমন আমানতদার ছিলেন একটু শোনেন, গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে শুধু মুসলমানরা নয়, বিধর্মীরা পর্যন্ত, কুরাইশদের কাফেররা, বড় বড় লিডাররা পর্যন্ত, কাফেররা পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানত রাখতে, এই বিশ্বাস রাখতেন, আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
এ বিশ্বাস রেখেছিলেন আমরা বড় বড় লিডার হতে পারি, আবু জেহেল উতবা সাহেবা বড় বড় লিডার হতে পারি। আর তাদের পাতি নেতারাও বলতো আমাদের নেতারা লিডার হতে পারে, বড় নেতা হতে পারে, কিন্তু মুহাম্মদকে যেই পরিমাণ বিশ্বাস করা যায় আমাদের নেতাদেরকে এই পরিমাণ বিশ্বাস করা যায় না। সুবহানাল্লাহ। এই জন্য কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর কাছে আমানত রাখতেন, আমানতের খেয়ানত বিশ্বনবী কোনোদিন করেন নাই। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন রাত্রিবেলায় মদিনার দিকে রওনা হন, ও মুসলমান, দারুন নদওয়ায় বৈঠকখানায় যখন আবু জেহেল উতবা সাহেবরা বৈঠক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, কেউ কেউ প্রস্তাব দিল মুহাম্মদকে দেশান্তর করতে হবে, এক একজন এক একটা প্রস্তাব দিল। সর্বশেষ মিস্টার ইবলিসের প্রস্তাব তারা গ্রহণ করলো। ইবলিস প্রস্তাব দিল, না রে না, দেশান্তর করলে হবে না, বন্দি করলেও হবে না, গৃহবন্দী করলেও হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আটকাতে হয় তাকে একেবারেই দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আগামীকালকের সূর্য ওঠার আগে মুহাম্মদকে কতল করে দাও। সবাই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করলো, সকলেই রাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এর চাইতে ভালো প্রস্তাব আর হতে পারে না। সকল যুবকরা মিলে পাহারাদারি করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দিবে। এ মুসলমান, সংক্ষেপে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দিলেন, ওগো নবীজি, আপনি কি জানেন আপনার হুজরার চতুর্পার্শ্বে দিয়া মক্কার কুরাইশদের যুবকরা দাঁড়ায় আছে? নবীজি বললেন, কেন রে ও জিবরাইল, কেন তারা দাঁড়ায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনাকে আগেই বলেছিলেন, হিজরতের সংবাদ দিয়ে দিয়েছিলেন, আজকে সেই রাত্র আপনার এই প্রাণপ্রিয় জন্মভূমি ছেড়ে আপনাকে মদিনায় চলে যেতে হবে। নবীজি চোখের পানি ছাড়িয়া কান্দেন আর বলেন, ও জিবরাইল, আজকে এই রাত্রে কি আমাকে যেতে হবে আমার মায়ের দেশ, আমার মাতৃভূমি ছেড়ে, আমার মাতৃভূমি ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে কি আমাকে আজকে রাত্রেই বিদায় নিতে হবে? জিবরাইল বললেন, হ্যাঁ। ও ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ। চতুর্দিক থেকে যুবকরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় অতর্কিতভাবে হামলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সকলেই প্রস্তুত নিয়ে বসে আছে। এমন সময়, এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কাফের মুশরিক এবং মুসলমানদের পক্ষ থেকে নবীর কাছে যে আমানতগুলো রেখে দিয়েছিল, ওই আমানতের কথা রাসূলের মনে পড়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দিলেন, আলী, এ আমার চাচাতো ভাই আলী, ও আমার জামাতা আলী, এদিকে আসো, এই যে আমার চাদরটা হাতে নাও, চাদরটা মোড়ে দাও, আমার হুজরার মধ্যে, আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ। নবীজি চোখের মধ্যে পানি নিয়ে আলীকে নসিহত করতেছেন, আলী, এই যে লো, আমার চাদরটা মোড়ে দিয়া আমার বিছানার মধ্যে শুয়ে পড়। কাফেররা আমাকে মারার জন্য আমার ঘরের পাশ দিয়ে, আমার ঘরের সাইড দিয়ে দাঁড়ায় রয়েছে, আমাকে বিদায় নিতে হবে, রাত্রিবেলায় লম্বা সফর দিতে হবে। তোমার কাছে আমার আরজি, একটা মানুষও যেন আমার যেই গচ্ছিত আমানতগুলো আমার কাছে আছে, আগামীকালকে সূর্য ওঠার পর সকালবেলায় সবগুলো মানুষের আমানতগুলো ফিরাইয়া দিবা। একটা মানুষ যেন আমানতের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে না পারে, আমাকে যেন জিজ্ঞাসা করতে না পারে, আর কিয়ামতের ময়দানে যেন কাঠগড়ায় দাঁড় করাইতে না পারে। মুহাম্মদ, আমার একটা টাকা আমানত রেখেছিলাম, তুমি দাও নাই, এই কথা যেন বলতে না পারে। এমন কঠিন মুহূর্তেও
নবীজি আমানতের হেফাজতের কথা, আমানতের খিয়ানতের কথা বললেন না। কি মনে করলেন আমরা হইলে আগে জীবন বাঁচা, আগে কথা কয় না? আমরাও তো দেখছি কয়েক মিনিট সময় চাইছিল, সময় দেওয়া হয় না, রান্না করা খাবারগুলো খাওয়ার সুযোগ হয় নাই। আস্তে কয়, আস্তে কয়। আয়ের মাছ, বাগার মাছ, মুরগির রোস্ট সব ফ্রিজের মধ্যে ভরা, রান্নাঘরের পাতিলের মধ্যে ভরা, খাওয়ার সুযোগ হয় নাই। কিসের আমানত, কিসের জনগণের মাল বুঝায় দেওয়া। দৌড়ের উপর থাকো, নিজের জান বাঁচাও আগে, না হয়তো 45 মিনিট পরে তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। কেন এই হুঙ্কার, কেন এই মেসেজ ছিল? তার জন্য জনগণের মাল আত্মসাৎ করেছে, জনগণের হক আদায় করতে পারে না, এই জন্য তার ভিতরেও ভয়, প্রশাসনের ভিতরেও ভয়। আমরা আপনাকে রাখতে পারবো না। চিল্লা বলুন ঠিক না বেঠি? আমাদের দেশেরও নেতা, আমাদের আদর্শের মোহাম্মদও নেতা। আল্লাহু আকবার। রাগ হইতেছেন? কারা কারা রাগ হইতেছেন হাত তোলেন তো দেখি। উচিত কথা কইলে রাগ হন? এরকম আমানতের খেয়ানতকারী আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ। ভাই শুধু তারা নয়, আমিও আমানতের খেয়ানতকারী। আল্লাহর কাছে জবাব দিতে হবে, প্রত্যেকেই জবাব দিতে হবে, প্রস্তুত থাকতে হবে। তাহলে আমানতের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। না হয় কিন্তু কাঠগড়ায় দাঁড়াইতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আদালতে, ময়দানে, মাহশারে। ওই জায়গায় পার পাওয়ার কোনোই সুযোগ নাই। নাম্বার 1 এখানেই সমাপ্ত করলাম। 2 নাম্বার ওয়াসিদকু হাদিসিন। 2 নাম্বার হইল সত্যবাদী হওয়া, সত্য কথা বলা, সত্যের পক্ষে থাকা, সত্যের আহ্বান করা। জীবন দিতে পারি মাগার সত্য ছাড়তে রাজি নাই, এরকম প্রত্যয় করা। মিথ্যা আশ্বাস দেব না, আমাকে ভোট দিলে আমি এই করব, সেই করব, দুনিয়ার যত উন্নয়ন সব করব। নির্বাচিত হইলে আর খুঁজে পাওয়া যায় না, টস মেরেও নেতাকে পাওয়া যায় না। আছে না? না, এরকম মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। আমার প্রিয় মুসলমান ভাইরা, সত্য বলতে হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সত্য বলেছেন, জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু মিথ্যার আশ্রয় নেন নাই, মিথ্যা কসম খান নাই, মিথ্যার আশ্রয় নেন নাই, মিথ্যা কথা বলেন নাই। বিশ্ব নবী সরকার দু আলমের সামনে কখনোই মিথ্যা বলেন নাই, আড়ালেও বলেন নাই, গোপনেও বলেন নাই, প্রকাশ্যেও বলেন নাই, বিবির কাছেও বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, মিথ্যা কথা আমাদের সমাজে এমনভাবে প্রচলন হয়ে গেছে যেন আমরা কে এটা গুনাই মনে করি না, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মিথ্যা কি? সমস্ত গুনাহের মা। একটা মিথ্যা কথা ঢাকার জন্য হাজারো মিথ্যা বলতে হয়। আস্তে কয়, আস্তে কয়। একটা মিথ্যা ঢাকার জন্য হাজারো মিথ্যা বলতে হয়। এজন্য নবীজি বলেছেন মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, মিথ্যা বলা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সত্য কথা বলেছেন। নবীর সামনে কি পরিমাণ সত্যবাদিতার পরিচয় দিয়েছেন আমাদের জন্য, সেগুলো মডেল। এ মুসলমান, নবম হিজরির ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য আহ্বান করেছেন সাহাবায়ে কেরামদেরকে। নবম হিজরিটা এমনিতেই মক্কার মধ্যে, মদিনার মধ্যে একটা দুর্ভিক্ষ পড়েছিল, দুর্ভিক্ষ শুরু হয়েছিল, প্রচণ্ড গরম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন প্রচণ্ড গরম, খাবার দাবার কোনো মজুদ নাই। সাহাবায়ে কেরাম এমনিতেই বড় কষ্টে আছেন।
মদিনার মধ্যে বড় দুর্ভিক্ষ দেখা দিল, খাবারের চরম পর্যায়ের অভাব দেখা দিল। এই সুযোগটা কাজে লাগায়া কাফের মুশরিকরা, পরাজিত কাফেররা, মুশরিকরা রোম সম্রাটের কানে খবর পৌঁছাইয়া দিল, রোম সম্রাট এই মুহূর্তে সুযোগ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করা, জিহাদের ডাক দেন, যুদ্ধের ঘোষণা দেন। এই মুহূর্তে যদি আমরা অতর্কিতভাবে হামলা করি মদিনায় যদি হামলা করি, মুহাম্মাদের যে সৈন্য আছে এরা ক্ষুধার্ত, আমাদের সাথে কোনোভাবেই তারা পারবে না। এ মুসলমান, রোম সম্রাট সিদ্ধান্ত নিল, আমি তোমাদের প্রস্তাবকে সাদরে গ্রহণ করলাম, যাও 40,000-এর একটা বাহিনী তৈরি করে নাও। এক একজন সৈন্যকে যেই পরিমাণ টাকা স্বর্ণ মুদ্রা দিত এর চাইতে অনেক অনেক গুণ বাড়ায়া দিল। 40,000-এর বাহিনী, কত হাজার? 40,000-এর বিরাট এক বাহিনী তৈরি হয়ে গেল। আর একটা ভুয়া খবর, ভুয়া মেসেজ ছড়ায় দিল, মদিনায় তো দুর্ভিক্ষ আছে এবং মদিনার সাহাবায়ে কেরামদের লিডার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ বাবা, খুব ভালো করে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম সম্রাট 40,000 সৈন্য তৈরি করেছে। কি জন্য? কয় আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, তাবুকের প্রান্তে যেতে হবে। নবীজিও বললেন, ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল প্রস্তুতি নিয়ে নিলেন, 30,000-এর বিশাল এক বাহিনী তৈরি করে নিলেন। মুসলমানদের কত হাজার? 30,000। কত হাজার? আর কাফেররা 40,000। গ্যাপ আছে কত? 10,000। পারবে তো? মুসলমানরা পারবে তো? আল্লাহু আকবার। মুসলমানদের কাছে সৈন্য না থাকতে পারে, মুসলমানদের কাছে অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের কাছে পারমাণবিক অস্ত্র না থাকতে পারে, আপনাদের কাছে জবাবটাই মুসলমানদের কাছে সবচাইতে বড় অস্ত্র কি বলেন তো দেখি? ঈমানি জজবা। মাশাআল্লাহ, এই ঈমানি জজবা নিয়া মুসলমানরা বরাবরই বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই তাবুকের যুদ্ধের মধ্যে সব সাহাবী অ্যাটেন্ড করেছিল, সব সাহাবী অংশগ্রহণ করেছিল, মাত্র কয়েকজন বাকি। এর মধ্যে ওই সময়টা ছিল ফসল পাকার মৌসুম। 3 জন সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 জন বৃদ্ধ সাহাবী, ওনারা মনে করলেন যে রাসূলের সৈন্য ময়দানে যাইতে না যাইতেই আমার সব কাজগুলো সেরে, আমার ফসল কাটার সবগুলো কাজ সেরে, আমার যেহেতু সোয়ারিটা খুব দ্রুতগামী একটা সোয়ারি, আমরা 3 জন ওই দ্রুতগামী সোয়ারি নিয়া আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাফেলার মধ্যে অংশগ্রহণ করতে পারবো। একটু গাফলতি করলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই এতটুকুন ভুলের কারণে যুদ্ধের ময়দানে যাইতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে বিশাল বাহিনী নিয়ে যখন তাবুকের দিকে যাইতেছিলেন যুদ্ধের ময়দানে, রোম সম্রাটরা খবর পাইল, রে না, ভুল মেসেজ এসেছে আমাদের কাছে, মুহাম্মদ তো মরে নাই। কাফেররা বড় ভয় পেয়ে গেল, মুহাম্মদ তো মরে নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধের দামামা বাজাইতে বাজাইতে যুদ্ধের ফুল প্রস্তুতি নিয়ে আমাদের দিকে আক্রমণ করতে আসতেছে, আমাদের সাথে মোকাবেলা করার জন্য আসতেছে। মুসলমানদের সাথে বরাবর আমরা কখনোই পারি নাই, এখনো পারবো না, চল পিছনের দিকে ব্যাক কর। মুহাম্মাদের সৈন্যর সাথে, মুহাম্মাদের ঈমানি পাওয়ারের সাথে আমরা পারবো না। আল্লাহু আকবার, লিল্লাহি
তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, মুসলমানরা সব সময় ঈমানের জোরে, ঈমানের বলে বলিয়ান হয়ে বিজয় অর্জন করেছে, বিজয়ের মালা নিয়ে এসেছে। রোম সম্রাট জানতে পারল মুসলমানরা বড় শক্তিশালী, মুসলমানদের সাথে আমরা কোনোভাবেই পেরে উঠবো না, চলো পিছনের দিকে যাই, পালায় গেল। মুসলমানরা বিজয়ের মালা নিয়ে আবার মদিনার দিকে ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকা তৈরি করেছিলেন কারা কারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই। নামগুলো পড়তেছেন আর ডাকতেছেন, এক একজনকে ডাকতেছেন। ওই তালিকার মধ্যে, লিস্টের মধ্যে মুনাফিকদের তালিকা ছিল, মুনাফিকদেরও নাম ছিল। মুনাফিকরা সহ একজন একজন করে বিশ্বনবী সরকারে দো আলমের সামনে আসতেছে। তুমি যুদ্ধে যাও নাই কেন? মিথ্যা কথা বলে। মুনাফিকরা সব সময় মিথ্যা কথা বলে, ঠিক না বে ঠিক? বলতেছে হুজুর আমার এই সমস্যা, সেই সমস্যা, স্ত্রী গর্ভবতী ছিল, বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত দিয়া দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে চলে যায়। নবীজিও কিছু বলেন না। নবীজি তো ভালো করেই জানে কে মুমিন আর কে মুনাফিক। নবীর কাছে তো ভালো করেই জানাস, ঠিক না ভাই? ঠিক বলেন। তুমি যতই কথা বলো, ভয়েতে অংশগ্রহণ করো নাই, যুদ্ধে যাও নাই। যুদ্ধের খবর হলে মুনাফিকের বাচ্চারা লাব্বাইক বলে সবার সামনে সবার আগে হাত উঠায়, তো ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির। যুদ্ধে আর যাইতো না। যুদ্ধের পরে যখন গনিমতের মাল বন্টন হইতো, ওই সময় আবার এসে মুচকি হাসি বলতো, হুজুর আমি তো গেছিলাম। নাউজুবিল্লাহ। ভাগাভাগির সময় হাজির, আর কষ্টের সময়, কাজের সময় হাজিরা দিত। এরকম মুসলমান আমাদের সমাজেও আছে না? আসতে বললে মানব না, আছে না? শীতের রাত্রে ফজরে নামাজ পড়ার সুযোগ নেই, কেমনে যাবো এত কনকনা শীত, ঠান্ডা পানি। মুনাফিকি চরিত্র। কিসের চরিত্র? আওয়াজ দিয়ে বলেন কিসের চরিত্র? মুনাফিকরা এগুলো করত। গরম হইলে নামাজে যাইতো না, শীত হইলে নামাজে যাইতো না। ছোট্ট 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 অজুহাত দিয়ে তারা দিন মানত না, ইসলাম মানত না। বিষয় আমার ওগুলো না, আমার বিষয় হলো সাহাবায়ে কেরাম। ওই তালিকার মধ্যে 3 জন সাহাবী ছিল, মনে আসেনি? ওই সাহাবীদের তালিকার মধ্যে বৃদ্ধ 2 জন সাহাবী আসলেন। তারা বর্ণনা করলেন, ওগো রাসূল আপনার সামনে তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। দুনিয়ার কোথাও তো সুযোগ নাই, অন্তত রহমাতুল লিল আলামিনের সামনে মিথ্যা বলার কোনো অপশন নাই। মুসলমান ভাইরা রে আমার, 2 জন বিদায় হয়ে গেল। সত্য বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, কাব ইবনে মালিক তুমি এত ভালো সাহাবী, তুমি কেন যুদ্ধে যাও নাই বলো? কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও একই দোষে দোষী। আপনার সামনে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমিও যাই নাই এই কারণে, শুধুমাত্র একটু অবহেলা করার কারণে আপনার কাফেলার সাথে অংশগ্রহণ করতে পারি নাই, কাফেলা হারিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা বললে পারতাম, আমি আপনার দরবার থেকে মিথ্যা বলে কাটিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ভালো করে জানি একটু পরেই জিবরাইল আসবে, আর সে আমাদের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করে যাবে, খবর দিয়ে যাবে। ওরা চরম পর্যায়ের মিথ্যাবাদী নবী, ওদের কথা আপনি শুনবেন না। কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে আমাদের বিরুদ্ধে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। নবী আপনার সামনে মিথ্যা বলা যাবে না। নবীজি বললেন,
ঠিক আছে, যেহেতু সত্য বলেছ এজন্য তোমাদেরকে ধন্যবাদ, কিন্তু কেন যুদ্ধের ময়দানে যাও নাই? এই জন্য আমি তোমাদের সাথে কথা বলবো না। খুব গভীর মনোযোগ, আমি তোমাদের সাথে কথা বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরায় নিলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলের মতো, শিশু বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্না করে, ওগো নবীজি সত্য তো বললাম, এরপরেও কেন আপনি মুখটা ফিরায় নিলেন গো নবীজি? আমরা সাহাবায়ে কেরাম আপনার চেহারা মোবারক দেখে দেখে আমাদের প্রাণটা জুড়াই। সুবহানাল্লাহ। কত সাহাবী ছিলেন ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেন। সাহাবীরা বলেন, ওগো নবীজি ক্ষুধার যন্ত্রণা যতই থাকতো, ক্লান্ত শ্রান্ত যতই থাকতো, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের সব দুঃখ আর কষ্ট আর ব্যথাগুলো ভুলে যাইতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোহাই লাগে নবী মুখটা ফিরায়া নিয়েন না। আমার যা শাস্তি হয় শাস্তি দেন, দয়া করিয়া মুখটা ফিরাইয়া নিয়েন না রে নবী, বরদাস্ত করতে পারবো না। নবীজি বললেন, শুধু আমি না, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, কাব ইবনে মালিক সহ ওই দুই সাহাবীর সাথে তোমরা 40 দিন পর্যন্ত কথা বলবা না। কয়দিন? জোরে কন। 40 দিন পর্যন্ত কথা বলবা না। কাব ইবনে মালিক সালাম দিলে সালামের জবাবও দিবা না। বাজার ঘাটে গেলে কোনো কিছু তার কাছে বিক্রিও করবা না, সেও যেন ক্রয় করতে না পারে। কাব ইবনে মালিকের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আসমানি ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত 40 দিনের মধ্যে তাদের সাথে কোনো সাহাবী কোনো কথা বলতে পারবা না। সাবধান। বলেন কেমন লাগে এখন? দয়ার নবী, মায়ার নবী, এটা কি করলেন? আপনি না রহমতের নবী, আপনি না মায়ার নবী, দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার চেহারা না দেখে থাকতে পারবো না, আপনার সোহবতে না আসলে থাকতে পারবো না, সালাম দিল না দিলে থাকতে পারবো না। 40 দিন আমি কেমনে থাকবো গো নবীজি? নবীজি বললেন, কোনো কাজ হবে না, কোনো কথা নাই, যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও, চলে যাও। কেন তুমি যুদ্ধে অংশগ্রহণ করলা না? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও বলে দিলেন, ওদের সাথে কেউ কোনো কথা বলবা না। কয়দিন? জোরে আওয়াজ দিয়ে কয়দিন? যেই সাহাবীরা এক মুহূর্ত নবীজিকে না দেখে থাকতে পারতেন না, ওই সাহাবীরা 40 দিন কি করে নবীজির সোহবত ছাড়া থাকতে পারে? ঠিক কি না? কান্না কে দেখে? কাব ইবনে মালিক শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্দে, যেদিকে যায় সেদিকেই কান্না করে। কাব ইবনে মালিক বলেন, আমার শরীরে শক্তি ছিল, আমি জওয়ান সাহাবী, আমি তো রাস্তাঘাটে বের হইতাম, বাজারে যাইতাম। বড় দুঃখের কথা, আমি বাজারে গেলে আমার দিকে কেউ ফিরা তাকাইতো না, সালাম দিলে সালাম নিত না, মুখ ফিরাইয়া নিত। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় চিল্লায় কান্দার বলে, ওগো মালিক, এটা কি করলা? একটা ভুলের কারণে এত বড় শাস্তি কেন দিলা? এত বড় পৃথিবী, এত বড় দুনিয়াটা যেন আমাদের কাছে একটা ছোট্ট একটা দুনিয়ার মতো হয়ে গেছে। কোথাও জায়গা নেই, যাওয়ার জন্য কোনো জায়গা নেই। বাজারেও গিয়ে জায়গা পাই না, স্থান পাই না, মসজিদে গিয়েও স্থান পাই না।
কেউ আমাদের সাথে কথা বলে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের হাবিব আমাদের সাথে কথা বলেন না। ও মালিক, দয়া করিয়া মায়া করিয়া আমাদের জন্য একটা ফয়সালা দেন। আসমান থেকে কোনো ফয়সালা হয় না। তিনজন সাহাবী কান্দেন আর কান্দে। 40 দিন পার হয়ে গেল। নবী দরবারে আসলো সাহাবায়ে কেরাম। সব সাহাবায়ে কেরামদের মনের মধ্যে কষ্ট। সাথী ভাই কাব ইবনে মালিক, সবাই তো কষ্টগুলো দেখতেছেন। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই সাহাবীদের যেমন কষ্ট হয়, আমার নবীর বুঝি কষ্ট লাগে না? লাগে কি না বাবা? ওই নবীর দিলে বড় কষ্ট। ও সাহাবীরা, আমি আরো 10 দিন বাড়ায় দিলাম, মোট 50 দিন। কত দিন? আরো 10 দিন বাড়ায় দিলাম। এই 10 দিনও ওই সাহাবীগুলার সাথে তোমরা কোনো কথোপকথন করবা না, তাদেরকে বয়কট করে আগের মতোই তোমরা চলবা। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10 দিন দিয়া দিলেন বাড়ায়া। 10 দিন পর কান্নারত অবস্থা কাব ইবনে মালিক সহ সাহাবীরা, সব সাহাবীরা কান্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে হাজির হয়ে যায়। সূরা তাওবার আয়াত নাজিল করে দিলেন। বিশ্বনবী সরকার দো আলমকে বললেন, জিবরাইল গো রাসূল, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, আমাদের পক্ষ থেকেও সালাম গ্রহণ করেন। ওগো নবীজি, আপনার সাহাবীদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়া লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। একটু মায়া নিয়া মধু মাখা একটু জবান দিয়া বলেন না রে বাবা আল্লাহ আল্লাহ। দেখেন কাব ইবনে মালিকের দৃশ্যটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা খুশিদের মতো আনন্দ পেয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা যাও, আমার কলিজার টুকরা কাব ইবনে মালিকরে খবর দাও, ওহী নাজিল হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছে। খবর দিয়া একজন সাহাবী গিয়া সর্বপ্রথম তাকে খবর দিল, কাব ইবনে মালিক জানোনি, এই মুহূর্তে নবীজি বললেন তার কাছে তোমাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে। কাব ইবনে মালিক বললেন, কিসের আয়াত? আমাদের দোষ বুঝি আল্লাহ বলেছেন? কান্দে আর বলে, কয় না, দোষ বলে আল্লাহ তোমাদের তওবা কবুল করিয়াছেন। এত কান্না কানসরে, আমাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল, ভারী হয়ে গিয়েছিল। আল্লাহ তোমাদের কান্নার বদলে তো তোমাদেরকে ক্ষমা করিয়া দিছেন রে কাব। যাও রসুলের দরবারে যাও, রসুল এখন আর তোমাদের দিকে মুখ ফিরাইয়া নিবে না, বুকের মধ্যে জড়াইয়া নিবে। নবীজি খবর পাঠাইছেন তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত বুকে জড়াইয়া না নিবে, নবীজির আত্মতৃপ্তি হবে না। আল্লাহু আকবার। এ মুসলমান ভাবারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদটা যখন ওই সাহাবীর কানে গেল, সর্বপ্রথম যে খবরটা দিল, কাব ইবনে মালিকের পরনের জামাটা, পরনের পোশাকটা খুলিয়া তারে হাদিয়া দিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন মুস্কি হেসে, ও কাব,
এমন কান্নায় কান্না, মহান আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। একা আজকে তোমার চাইতে বড় খুশির দিন আর হতে পারে না। ঈদের দিনও মানুষ এত খুশি হতে পারে না। জীবনেও বুঝি তুমি এত খুশি হও নাই, তোমার চেহারায় সেটা ফুটে উঠেছে। ও কাপ, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, তওবা করে নাও। ভবিষ্যতে আর কোনোদিন এরকম মিথ্যা বলবা না। ভবিষ্যতে আর মিথ্যা তো বলবাই না, বলোই নাই। ভবিষ্যতে আর কোনোদিন দিনের ব্যাপারে অবহেলা করবা না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতেছিলাম সিদক হাদিসিনের কথা। মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে। ঠিক না ঠিক বলেন ভাইয়েরা আমার? এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সত্যের পথে থেকে এত বড় একটা প্রাপ্তি তারা পাইল, এত বড় একটা পাওনা তারা পাইল। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করে তাদের জন্য তওবার সুসংবাদ, মাফের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সত্য পথে থাকলে, সত্যের পক্ষে থাকলে আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান, তওবা কবুল হয়, দোয়া কবুল হয়। আর মিথ্যাবাদীদের দোয়া আল্লাহ কখনোই কবুল করেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে আওয়াজ দেয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক ও আল্লাহ, মৌতের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, কষ্ট লাগতেছে? মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, আর একেবারে অল্প সময়। কয়টা গেল জানো? 2টা গেল। আর মাত্র 2টা, একেবারে খুব সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের স্টেজের অতিথিরাও বসে আছে, আলহামদুলিল্লাহ। এরকম নেতাই তো দরকার। কি বলেন, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? যারা কোরআন শুনবে, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে। বক্তারা উঠায়া দিয়া, আমরা তো প্রতিদিনই দেখতেছি, আমগো উঠায়া দিয়া বক্তা লম্বা ভাষণ দিয়া বিদায় হ্যাঁ ঘুমাইছে। অথচ আলহামদুলিল্লাহ আমি দোয়া করে যাই প্রাণ থেকে, একেবারে বিশ্বাস করুন, সত্য কথা বলছি, সত্যের ওয়াজটা এতক্ষণ করলাম, প্রাণ থেকে তাদের জন্য আমার দোয়া থাকবে। আল্লাহ যেন এই ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, 3 নাম্বার নসিহত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া হুসনু খলিকাতিন। 3 নাম্বার হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। উত্তম চরিত্র বানাইতে হবে, সুন্দর চরিত্র বানাইতে হবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কালনির ভাইয়েরা, চরিত্রটাও নিতে হবে কার কাছ থেকে? একজনই শ্রোতা, আর কেউ শ্রোতা নাই প্যান্ডেলের ভিতরে? কি ভাই, এই যে দেখেন মুরব্বীরা কি বান্দা বানছে মাফলার দিয়া। মানুষের ভিতরে বসলে কি এত গরম লাগে? হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। যাক, ধন্যবাদ আমার মুরব্বী বাবাজিরা, খুব মনোযোগ সহকারে। প্যান্ডেলে তো লোকই ছিল না, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে পছন্দ করে এই লোকগুলো আসে নাই। বলেন তো কি পছন্দ করে এসেছে? আল্লাহর কালামকে। আল্লাহু আকবার। এজন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আবার বলেন। বলতেছিলাম সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। নবীজি নিজেই বলেন, আরে আমি তো চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। আরে আমি তো আখলাক সুন্দর সুন্দর করার জন্যই আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছেন।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে বলছেন বিষয়টা এমন নয়, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিশ্বনবী সরকার দু আলমের চরিত্রের ব্যাপারে সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ, জোরে কম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ঘুমায় গেছেন গা? আল্লাহু আকবার, আসতে না জোরে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন হাবিব, হ্যাঁ আপনিই তো সুন্দর চরিত্রওয়ালা, আপনার চাইতে উত্তম সুন্দর চরিত্রওয়ালা আখলাকওয়ালা আর কে আছে? আপনার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব, নিশ্চয় আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কেমন চরিত্র ছিল নবীজির, আর নবী কিভাবে সাহাবায়ে কেরামদেরকে চরিত্র শিক্ষা দিয়েছেন, উত্তম আখলাক শিক্ষা দিয়েছেন, একটু বলবো, এরপরে 4 নাম্বারটা বলে শেষ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল ভালো করে বুঝবেন। শুধু মুসলমানদের সাথে নয়, কাফের বেদুইনদের সাথেও বিশ্বনবী সরকার দু আলম ভালো ব্যবহার করেছে। তরবারির দ্বারা মারামারি আর খুনাখুনি হানাহানির দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ঠিক কিনা বলেন? আজকে তো তাবলীগের নাম দিয়া মানুষ খুন করা হয়। আসতে বললে মানবো না বাবা, জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে জোরে বলেন। এ মুসলমান ভাইয়েরা, এটা কোন তাবলীগ? মানুষ মেরে তাবলীগ করতে হবে একজন মানুষকে আমির বানানোর জন্য, একজন মানুষকে আমিরের চেয়ারে বসানোর জন্য মানুষ মেরে তোমাকে তাবলীগ করতে হবে। এই তাবলীগ কোথায় পাইলা? আওয়াজ দেন না কেন? এই ধরনের তাবলীগ আমরা মানি না। রাতের অন্ধকারে ঘুমের মধ্যে তাহাজ্জুদরত অবস্থায় আমার মাদ্রাসার কচিকাঁচা তলেবে ইলমদের উপরে যেই বর্বর রচিত হামলা হয়েছে, স্বচক্ষে দেখেছি, আমি নিজে দেখেছি। আমার প্রিয় ভাইয়েরা, যে নির্মম নির্যাতন করে, যেভাবে অতর্কিতভাবে রাতের অন্ধকারে হামলা করেছে, এটা কোনো তাবলীগ তো দূরের কথা, এটা কোনো মানুষের কাতারেই পড়ে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম নয়, এটার নাম তাবলীগ নয়। মানুষের একটা হৃদয়ের স্পন্দনের একটা জায়গা, টঙ্গীর ইজতেমা আমাদের জন্য একটা ভালো একটা জায়গা ছিল, মহাব্বতের জায়গা। যেই ময়দানটার মধ্যে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি দিয়ে ময়দান ভিজত। আসতে কয়, ঠিক? লক্ষ লক্ষ মানুষের মুসল্লিদের চোখের পানি দেয়া যেই ময়দান ভিজত, ওই ময়দানটা আজকে রক্তে রঞ্জিত করলা, রক্তে লাল করলা। এই ধরনের তাবলীগ আল্লাহ তোমাদেরকে শিখায় নাই, রাসূল শিখায় নাই, আলেমরা শিখায় নাই, কেউ শিখায় নাই। আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই গর্হিত কাজটা করেছো, মানুষ খুন করে একজন মানুষকে আমির বানানোর জন্য, তোমরা মানুষকে মাইরা তাবলীগ করার জন্য ইসলামী লেবাস পোশাক পরিধান কইরা মানুষ খুন করলা। আর যাই হোক, তোমরা মুমিন তো দূরের কথা, তোমরা মানুষের কাতারেই পড়ো না। মানুষ নামের জানোয়ার, কথা বলতে হবে, ঠিক না বেটে? মানুষ নামের জানোয়ার, সন্ত্রাস, কুখ্যাত খুনি, আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হুসনে খুলুক, চরিত্র সুন্দর হতে হবে। পিঠের মধ্যে মাথার মধ্যে হাত বুলায়া দাওয়াত দেওয়ার নাম হলো দাওয়াত ও তাবলীগ, ঠিক কিনা? মারামারি শিখলা কোন জায়গার থেকে? আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই যে আল্লাহর দিন যদি কেউ বুঝতে বুঝতে বেশি বুঝে ফেলে, আলেম ছাড়া যদি চলা শুরু করে দেয়, ওই সময় তার শয়তান ধোঁকা দেওয়া শুরু করে। আলেমদের সাথে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?
বলেন, সবাই বলেন, আলেম আছে যেখানে, আসতে না জোরে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে। মাশাআল্লাহ, মনে রাখবেন। কেন? এই আলেমদের পিছনে আমরা সেজদা করি, রুকু করি। কথা বলতে হবে, ঠিক না বেটি? কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পিছনে আমরা নামাজ পড়বো না। কোনোদিন আজ পর্যন্ত শুনিও নাই, দেখিও নাই, দেখবও না ভবিষ্যতে যে ডাক্তার সাহেব ইমামতির খুতবার নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছে আর কোনো মসজিদ থেকে ইন্টারভিউ নেওয়ার সময় ডাক্তার ইঞ্জিনিয়ারকে ইমাম বানিয়েছে। এরকম কখনোই হয় না। যেহেতু আমরা তোমাদেরকে ইমাম মানে নেতা বানাই না, সুতরাং তোমরা পিছনের কাতারে থাকবা, সামনে এসে মাতবাড়ি করার চেষ্টা করবা না, মাতবাড়ি করার চেষ্টা করবা না, ফলাফল ভালো হবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, রাগ করতেছেন? এগুলো তো আমাদেরই ভাই ছিল, কেন আলাদা হওয়ার দরকার? সম্মানিত ভাইয়েরা, প্রশাসন বুঝেছে, সরকার বুঝেছে যে এরা ভেজাল্লা, এই জন্য এখন ধরপাকড়াও শুরু করেছে। আল্লাহ যেন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, আমরা বলি আমিন। হোসনে খুলুক, উত্তম চরিত্র দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ইসলামের পথে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসলমান নয়, কাফেরদেরকেও ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন এই উত্তম চরিত্র দিয়া। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে একজন বেদুইন ঢুকছে, গ্রাম্য ইহুদি বেদুইন, একজন ইহুদি মসজিদে নববী কাঁচা মসজিদের ভিতরে ঢুকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে নসিহত করতেছিলেন। লোকটা হুট করে ঢুকলো, উট নিয়ে ঢুকলো। ঢোকার পর রসুলের কথা কিছুক্ষণ শুনলো। শোনার পর যখন মজমা ভেঙে গেল, ওই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের কোনায় গিয়া প্রস্রাব করা শুরু করছে। মসজিদের মধ্যে ছিল ওমর, অন্যান্য সাহাবী। বলেন তো দেখি, ওমর নরম না গরম? জোরে কন। মসজিদের মধ্যে নবীর সামনে সাহাবায়ে কেরামদের সাথে মসজিদের সামনে মসজিদের মধ্যে পেশাব করবে, আর ওমরের মতো গরম সাহাবী বুঝি বসে থাকবে? দাঁড়ায় গেছে ওমর। এ বেটা, কত বড় সাহস তোমার! তোমারে তো চিনিও না, তোমার পরিচয়ও জানি না। ধমক দেওয়া শুরু করছে। কেন তুমি প্রস্রাব করলা? কোথায় প্রস্রাব করলা? জানো এটা কোন জায়গা? সে আসলেও জানে না, মূর্খ। নবীজি ধমক দিলেন ওমর, সাহাবায়ে কেরামকে ধমক দিয়া দিলেন, ও পেশাব করতেছে, ওরে পেশাব করতে দাও, খবরদার খবরদার, ওর পেশাব আটকায়ও না। আল্লাহু আকবার। পেশাব যদি মাঝখানে আটকায়া দাও, অসুস্থ হয়ে যাবে, রোগ হয়ে যাবে, আটকানোর দরকার নাই, পেশাব করতে দাও। ইহুদি পেশাব করলো, গ্রাম্য লোক, মূর্খ মানুষ। নবীজি পেশাব করতে দিলেন। এরপর যখন পেশাব শেষ হয়ে গেল, রিল্যাক্সে একেবারে আরামে খুব খুশু খুজুর সাথে পেশাব করলেন। পেশাব শেষ হয়ে যাওয়ার পর নবীজি এসে ধরলেন, ভাই কি নাম তোমার? পরিচয় কি? কোথা থেকে এসেছো? পিঠের মধ্যে হাত বুলাইতেছে। তুমি জানো কোন জায়গায় তুমি দাঁড়ায় আছ? কয় না জানি না। তুমি কি আমাকে চেনো? কয় না চিনি না। এ ভাই পরিচয় দাও। পরিচয় দেওয়ার পর বলল, আমি একজন ইহুদি, অমুক এলাকা থেকে এসেছি, সফরে গিয়েছিলাম, প্রতিমধ্যে প্রস্রাবের বেগ হয়েছে, তোমার মজলিসে কিছুক্ষণ বসলাম, কথা শুনলাম, কথাগুলো তো খুব মজারই ছিল, ভালো কথা বলতেছিলাম। নবীজি মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, যেই জায়গায় দাঁড়ায় আছো এটা হলো আমাদের মুসলমানদের ইবাদতখানা, মসজিদ, আমাদের ইবাদতখানা। আমি হইলাম মুসলমানদের সর্দার, আমি হইলাম মুহাম্মদ দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হলো আমার সাহাবীরা। তুমি কেন এই কাজটা করলা? আর কোনোদিন করবা না। লোকটা অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল, সামনাসামনি বলে দিল, এ মুহাম্মদ, আমি আজকে সর্বপ্রথম তোমারে দেখলাম, কোনোদিন দেখি নাই।
অনেক বদনাম শুনেছি তোমার, অনেক বদনাম শুনেছি তোমার। তুমি যে এত ভালো মানুষ আমি জীবনেও কোনোদিন কল্পনাও করতে পারি নাই। সুবহানাল্লাহ। মুসলমান তো দূরের কথা, আমাদের ইবাদত গাহে যদি কেউ এই কাজটা করত, আর কেউ ধরুক আর না ধরুক, অন্তত আমি তার ঘাটটা ধরে ফেলতাম। আমরাও তো তাই করতাম। মসজিদের মধ্যে, মসজিদের ভিতরে যদি কেউ পেশাব করে দেয়, মানতেন আপনারা? মানতেন না। ইহুদি বলতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে চিনি নাই, ইসলাম সম্পর্কে আমার ধারণা নাই, কিন্তু যেই মেসেজটা আজকে পাইলাম, আর যাই হোক তাই হোক, তুমি মুহাম্মদ খারাপ হতে পারো না। সুবহানাল্লাহ। তুমি মুহাম্মদ খারাপ হতে পারো না, তোমার চরিত্র খারাপ হতে পারে না, তুমি পাগল হতে পারো না, জাদুকর হতে পারো না, তোমার মতো ভালো মানুষ আরব আল আজমের মধ্যে আর নাই। তোমার মতো ভালো মানুষ, ফ্রেশ মানুষ, এত উত্তম চরিত্রওয়ালা, এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চরিত্র তোমাদের, এই চরিত্রের অধিকারী আমারেও বানালো, আমারেও কালেমা পড়ায়া তোমাদের সেই উত্তম চরিত্র ধর্মের মধ্যে আমারে নিয়ে নাও। কালেমা পড়ায়া দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কখনো ইহুদিদের থাপ্পড় খেয়েও কখনো প্রতিবাদ করেন না, ঠিক না? ঠিক বলেন। আবার এর মানে এটা নয় ইহুদির থাপ্পড় খেয়ে প্রতিবাদ করেন নাই, কাফের মুশরিকদের হাতে মার খেয়ে প্রতিবাদ করেন নাই, বদদুয়া দেন নাই। এজন্য বুঝি নবীজি সারা বছরই সব সময় বুঝি চুপ থাকতেন না, জায়গায় জায়গায় আবার গরম হয়ে যেতেন, যেখানে গরম হওয়া দরকার ওই জায়গায় গরম হতেন। ঠিক আসতে কোন কেন? যখন কুতিলা ওসমানের খবর যখন হয়ে গেল, মক্কায় ছড়া পড়ল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর আসলো, মুনাফিকের বাচ্চারা খবর পৌঁছাইয়া দিল, এ মুহাম্মদ, ওসমানকে মক্কার লোকেরা কতল করে ফেলেছে। দুধ হিসেবে পাঠাইছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কতল করে ফেলেছে কাফের মুশরিকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মানুষটা গরম হয়ে গেলে নবী ঘোষণা দিয়া দিলেন, আমার ওসমানকে যারা হত্যা করলো, ওই ওসমানের হত্যার বদলা নিতে কারা কারা প্রস্তুত আছো? হাত দাও। আমি নিজে মুহাম্মদ ওসমানের বদলা না নিয়া মদিনায় যাব না। কারা কারা শহীদ হতে চাও? আমার হাতে শাহাদতের বায়াত গ্রহণ করো, বায়াত লও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম হয়ে গেলেন, যতক্ষণ পর্যন্ত ওসমানের বদলা না নিব আমি মদিনায় যাব না, বায়াত গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা বাড়ায় দিলেন, সব সাহাবায়ে কেরাম এসে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ নোটিশ জারি কইরা দিলেন, জিবরাইল যা আমার হাবিবরে গিয়া সালাম পৌঁছাইয়া দে, আর দাঁড়াইয়া দে, আমি আল্লাহ ও মুহাম্মাদের হাতের উপরে হাত রেখে দিলাম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কখনো কখনো নরম হতে হবে, আবার কখনো গরম হতে হবে। নরমের সময় নরম, গরমের সময় গরম। চরিত্র হতে হবে সুন্দর, ব্যবহার খারাপ করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। চতুর্থ নাম্বার, ওয়াইফাতুন ফি তামাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল খাবার ভক্ষণ করো। কি খাবার? কি খাবার? হালাল খাবার ভক্ষণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হারাম যদি খাওয়া হয়, যেই শরীরে হারাম ঢুকবে ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না।
কারণ কি জানেননি? হারাম পবিত্র না অপবিত্র? অপবিত্র, নাপাক। জান্নাত কি পাক না নাপাক? আস্তে কয় কেন, জোরে বলেন, পাক না নাপাক? অপবিত্র শরীর, হারাম খাওয়া অপবিত্র শরীর জান্নাতে, পবিত্র জান্নাত নামক জায়গায় আল্লাহ দিবেন না। এই জন্য হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শরীর জাহান্নামে জ্বলবে, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম দ্বারা তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন। হারাম দ্বারা তৈরি শরীর কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, খবরদার খবরদার, না খেয়ে থাকবেন কিন্তু হারাম খাবেন না, ইনশাআল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কারা কারা হালাল খাবার খাবেন হাতটা উঁচু করেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, দেখো গভীর রজনীতে তোমার বান্দারা হাত তুলেছে, ওয়াদা করতেছে কোনোদিন হারাম খাবে না। তুমি আমার প্রত্যেকটা ভাইকে, দিনী ভাইকে হালাল পথে চলার, হালাল পথে উপার্জন করার, হালাল পথে বক্ষণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা শেষ। এখন আবার সেই শুরুতে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চারটা আমল যদি তোমাদের ভিতরে থাকে, চারটা সিফাত যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে তুমি দুনিয়াতে কিছু পাইলা আর না পাইলা কিচ্ছু যায় আসে না, তুমি সব পাইছো, আলহামদুলিল্লাহ বলেন। চারটা নসিহত মানতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মানতে পারবো তো ইনশাআল্লাহ? এখন কথা হলো যে দুনিয়ার জন্য তো আমরা পাগল পাড়া হয়ে গেছি। আমার আগের বক্তা মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। উনিও একটা আয়াত পড়েছিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ভাই, দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী। দুনিয়া কি ভাই? কেউ উঠবেন? উঠেন না, শেষ করে দেব। মোনাজাত দিয়ে যাবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যে শেষ পর্যন্ত ছিলেন। মুরব্বী যায়েন না বাবা, শেষ করে দেব। তো জি, জরুরত থাকলে যান, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনা যদি কমও হয়, যদি আমরা আমল করতে পারি, সেটাই না কাজে দিবে, কি বলেন, ঠিক কিনা? আলোচনা সারা রাত করলাম, ফজরের নামাজ পড়লাম না, লাভ কি বলেন? এজন্য আলোচনা শুনতে হবে আমলের নিয়তে, আর একজনকে পৌঁছানোর নিয়তে, ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই যে যা শুনলেন, আগামীকালকে অন্য ভাইদের কাছে পৌঁছায় দিবেন, বিবিদের কাছে পৌঁছায় দিবেন। আমার মা বোনেরাও এসেছে আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব বললেন যে পুরুষদের তুলনায় মহিলাদের উপস্থিতি অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এটা সব জায়গায় হয়। মা বোনদের দিলও নরম, এরা ইসলামের কথা খুব বেশি শোনে, আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকের মা বোনরাও খুব উৎসাহী। আল্লাহ তাআলা যেন এই মা বোনদেরকেও এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমি যে চারটা আমলের কথা বলছি, এটা কি শুধু পুরুষদের জন্যই, মা বোনদের জন্য না? মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, আমানতের খেয়ানত কিন্তু আপনারা বেশি করেন। আমি বলি নাই, নবীজি বলেছেন আমানতের খেয়ানত আপনারা বেশি করেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মেরাজের রাত্রে দেখে এসেছি স্বচক্ষে, নারীদেরকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে, ওই পরিমাণ পুরুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। সব মহিলারা কান্নাকাটি শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন? কেন? তোমরা আমানতের খেয়ানত বেশি করো। কিভাবে? তোমরা এই জবানটাকে কন্ট্রোল করতে পারো না। 3 জন 4 জন 2 জন একখানে হইলেই পেটে যা আছে সব ডেলিভারি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? বলতে 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 একটা সময় স্বামী বেচারা কেউ সাথ দেয়। আছে না নাই? আপনাদের এলাকার মা বোনেরা তো মাশাআল্লাহ ভালো আছে। হ্যাঁ, স্বামীর বদনাম আর একজনের কাছে কেন বলেন মা? আহারে, এই বেচারা কত কষ্ট করে এই আপনার জন্য, আপনার পরিবারের জন্য সারাটা দিন পরিশ্রম করে। অনেক পুরুষরাও আছে মা বোনদেরকে প্রচুর নির্যাতন করে, আছে না নাই? এগুলা পুরুষ নামের কাপুরুষ, পুরুষ নামের কাপুরুষ।
মহিলাদের গায়ে হাত তুলে কথায় কথায় মারে। নবীজি বলছেন খবরদার মাদেরকে গায়ে হাত দিবে না, বোনদের গায়ে হাত দিবে না, কারণ আমিও নবী, আমি কন্যার বাবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য মারতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, মারি তাও কিসের জন্য? খাবার ঠিক মতো পাই নাই, মারি কিসের জন্য? আর এক বাড়িতে গেল, ঠিকঠাক মতো আমার কাজ কেন করলো না, এজন্য। কিন্তু কোনোদিন নামাজের জন্য বান্দা ধমক দেয় নাই, মারে নাই। ঠিক না ভাই, ঠিক বলেন? ঘরওয়ালিও যেমন, মা বোনেরাও যেমন স্বামীকে নামাজের কথা বলে না, শীতের রাত্রে আরো খুব একেবারে মজার সাথে শুয়ে থাকে। নামাজের আজান কই হয়ে যায়, মুয়াজ্জিন বলতেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চাইতে উত্তম। আর আমি বলতেছি না মুয়াজ্জিন সাহেব, ঘুমের চাই কিসের ঘুমের চাইতে নামাজ উত্তম? নামাজের চাইতে ঘুম উত্তম। এই জন্য আরো বেশি করে কম্বল মোড়ায় ঘুমায়। মা বোনেরা সাবধান, আপনারা এই কাজটি করবেন না। স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, এগুলো আপনার কাছে আমানত। সবচাইতে বড় আমানত আপনাদের, সেটি হলো স্বামীর দেওয়া যেই ইজ্জত নিয়ে আপনি নতুন বধূ সেজে যেই ঘরে আপনি ঢুকেছিলেন, ওই ঘরওয়ালার, ওই মালিকের তথা আপনার স্বামীর এই ইজ্জত, এই আবরু একমাত্র শুধুমাত্র এটার মালিক হলো আপনার স্বামী। অন্য কোনো পুরুষকে আপনি এই চেহারা দেখাতে পারবেন না, অন্য কোনো পুরুষকে আপনি আপনার সাজসজ্জা দেখাতে পারবেন না। ঠিক না বেটে? আপনার স্বামীর সামনে সাজেন, ইচ্ছা মতো সাজেন, আপনার স্বামীকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় উল্টা। বাহিরে বের হলে, দাওয়াত খেতে গেলে ওরে সাজার সাজে, পার্লারে গিয়া সাজে, স্বামী বেচারাকে দেখানোর জন্য একদিনও সাজে না। আছে না? না আওয়াজ দিয়া বলেন না, আছে না? না মা বোনেরা খুব সাবধান, স্বামীকে খুশি রাখবেন। স্বামীকে খুশি রাখলে জান্নাত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য একটু ওয়াজ করে দিলাম, ঠিক আছে না? সম্মানিত হাজিরিন, এবার ওই যে মা বোনদের জন্য আরেকটা কথা না বললেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তোমাদেরকে আমি দেখেছি বেশি শাস্তি দেওয়ার জন্য, এটার পরিত্রাণের উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি বেশি দান সদকা করো। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি দান সদকা করো। দান সদকা করার অভ্যাস তো আমাদের একেবারেই কম। হুজুর ওয়াজ আরো আধা ঘন্টা করেন, কিন্তু খবরদার কালেকশনের কথা কয়েন না। কেন ভাই? দান এটা কি ইবাদত না? এটা আপনার কাছ থেকে চাইতে 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 একেবারে অপারগ হবে কেন? এটা তো আপনার ইচ্ছাকৃতভাবে দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন। আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ ভালো হওয়ার কথা, আমার যেহেতু ধারণা নয়। উত্তরবঙ্গের মানুষ প্রচুর টাকা পয়সা দেয় মাহফিলের ভিতরে, অবাক হয়ে যায়, বৃষ্টির মতো টাকা দেয়। ওরা এক বছরের জন্য গোছায় রাখে মসজিদ মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ। মাটির, আমি এক মাহফিলে গেছি, দলে দলে এই মাটির ব্যাংক এনে দিচ্ছে আমার কাছে। আল্লাহু আকবার। বলতেছে হুজুর সারা বছর জমাইছে, বাচ্চা কাচ্চারা সারা বছর জমাইছে মসজিদের জন্য। মসজিদে দান করলে এটা কার লাভ বলেন তো দেখি? আমার লাভ। বলেন কার লাভ? এখন আর কথা কইব না। হুজুর বুঝছি আপনি কোন লাইনে যাইতেছেন। আপনার লাইন তো বেশি সুবিধা না, কেউ উঠবেন না ভাই। একটা হাদিস বলি, হাদিসটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। হাদিস হলো, আগে বুঝবেন, পরে সুবহানাল্লাহ হা হু বলবেন। নবীজি বলছেন, খুব চমৎকার কথা। নবীজি বলছেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনার ইমাম সাহেবের কাছে ওই হাদিসটা শুনছেন, আমিও বললাম। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হয়েছে। সন্দেহ আছে? বুঝা বলতে বলছি, কিন্তু সন্দেহ আছে? নবীর কথা মিথ্যা হয়? মাঝে মধ্যে মিথ্যা হয় তো। নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? হাদিসের মধ্যে সন্দেহ থাকলে ঈমান থাকবে? এখন তো একদল বাইর হইছে আহলে কোরআন, হাদিস মানে না। নাউযুবিল্লাহ। মানে প্রিয় ভাইয়েরা, সময় শেষ। বলতেছিলাম নবীজি বলেছেন হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা বাড়ি দেবে। না বুঝেন না আপনারা কথা, বুঝলে তো সুবহানাল্লাহ এভাবে হয়তো না। আচ্ছা, আমি যদি এখন বলতাম, এখানে যারা স্টেজে যারা আছে বাকি আপনারা সবাই, আগামীকালকে প্রফেসর ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে কালনির আজকের এই মাহফিলে যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে গুলশানে আগামীকালকে একটা করে ফ্ল্যাট দেওয়া হবে, তখন তো লাভ দিয়ে দাঁড়ায় যেতেন, হুজুর আমার নামটা আগে দেন, আমার নামটা আগে লেখান, বাচ্চা কাচ্চা মা বোনেরা সবাই লাভ দিয়ে দাঁড়ায় যেত, হুজুর আমার নামটা আগে দেন। ওরে বাপ রে বাপ, গুলশান বনানীতে ফ্ল্যাট, জিন্দেগি রূপ চেঞ্জ হয়ে যাবে, হুজুর দেন না। আচ্ছা, উত্তরার কথা কইলে ওরে বাবারে বাবা, কি ভাই, গুলশান বনানী আর উত্তরার ফ্ল্যাটের চাইতে, বাড়ির চাইতে, এই ধরনের আমরা মনে করি যে রাজকীয় বাড়ি, একটা বাড়ি দেখে আমরা আফসোস করি, আল্লাহ কি একটা বাড়ি করছে, যদিও করছে সরকারি টাকা আত্মসাৎ করে, জনগণের টাকা আত্মসাৎ করে, কথা বলতে হবে ঠিক না বেঠে, আত্মসাৎ করে বাড়ি বানাইছে। আপনি হা করে তাকায় দেখতেছেন আর বলছেন বাপরে বাপ এরকম একটা বাড়ি, আফসোস করতেছেন। এর চাইতে ভালো বাড়ি বুঝি আল্লাহ দিতে পারে না। আহারে বুঝে না কথা, দিতে পারে কিনা? না জান্নাতে তো এত সুন্দর বাড়ি হবে না, হ্যাঁ? নাইলে সিরাজি সাহেব আপনি মিথ্যা বলতেছেন না। আল্লাহ জান্নাতে বাড়ি দিবে আর সেটা গুলশান বনানীর চেয়ে ভালো হবে, হইতেই পারে না। আবার বলছি, আল্লাহ বলেছেন যারা মসজিদ বানাবে তাদের জন্য আল্লাহ একটা জান্নাতের মধ্যে বাড়ির ব্যবস্থা করে দেবে। এখনো সুবহানাল্লাহ কয় না, জোরে আওয়াজ দিয়ে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ভান্ডারে কোনো অভাব নাই, এমন জান্নাত দিবেন আমাদেরকে, এমন বাড়ি দিবেন জীবনেও কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান তা শোনে নাই, কোনো অন্তর তা কল্পনাও করতে পারে না, এমন একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। ও মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই হাদিসটা সাহাবায়ে কেরামদের সামনে বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো একটা মসজিদ বানানোর সক্ষমতা নাই। নবীজি বললেন, মসজিদ বানানোর ক্ষমতা যদি তোমার না থাকে, যদি কিছু সহযোগিতাও করতে পারো, সেটা 1 টাকার বিনিময়ে হোক, আমার আল্লাহর কাছে যেহেতু অভাব নাই, ভান্ডারে কোনো অভাব নাই, আছে নাকি বাবা? ওই 1 টাকার বিনিময়ে আপনার কলবটা যদি পরিষ্কার থাকে, আপনার নিয়তটা যদি খালেস থাকে, আপনার আত্মাটা যদি পরিষ্কার থাকে, কসম খেয়ে বলছি বাবা, আপনার জন্য আল্লাহ একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। মুসলমান ভাইয়েরা, এই যে তাবুক যুদ্ধের ঘটনা বললাম, ওই ঘটনা, ওই যুদ্ধের মধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল জমা করতেছিলেন। নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সব সময় ফার্স্ট হতেন, আমলের দিক থেকে সব সময় ফার্স্ট হতেন, নাম্বার 1 হতেন। সাহাবায়ে কেরাম খেয়াল করলেন, আজকের দিনে আবু বকরকে কোনোভাবেই সামনে বাড়তে দেওয়া যাবে না, আবু বকরকে আমরা আগাইতে দেব না, 1 নাম্বার হতে দেব না। এটা আমলের প্রতিযোগিতা, হিংসা না। আমলের প্রতিযোগিতা তো আমাদের মাঝে নাই, ঠিক না? ঠিক বলেন। আবু বকরকে আজকে আবু বকর 1 নাম্বার হতে পারবে না। কেন? কারণ তারা ভালো করে জানে আবু বকরের ঘরের মধ্যে আর কোনো কিছু বাকি নাই, সব দিয়ে দিয়েছেন দিনের জন্য, ইসলামের জন্য। সব সাহাবায়ে কেরাম যখন মাল জমা করলেন, জিজ্ঞাসা করলেন এ আবু বকর। আবু বকরকে পরে জিগাইলেন, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি পরিমাণ মাল আনছ? একজন কয় অর্ধেক আনছি, আর অর্ধেক রেখে আসছি, 3 ভাগের 1 ভাগ আনছি, 2 ভাগ রেখে আসছি, 4 ভাগের 2 ভাগ আনছি, 2 ভাগ রেখে আসছি। সবার দান দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বললেন, আলহামদুলিল্লাহ বললেন। কিন্তু নবীর মনে মনে একজন খোঁজে, বলেন তো তিনি কে?
আমার আবু বকর কোথায়? এ আবু বকর তুমি কই? সবাই দান করলো, তুমি দান করো না কেন? আবু বকর চোখের পানি ছাড়িয়া শরমে শরমে নবীজির সামনে যায় না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় শরম লাগে গো নবী, আমি সামনে যাইতে পারতেছি না। আমার সাহাবী ভাইরা কত বড় বড় দান করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বুঝি আমি হেরে গেলাম। নবীজি বললেন, কি আনছো আগে বলো, তুমি তো হারার লোক না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহ আর আল্লাহর রসুলের নাম ছাড়া আর কোনো কিছু আমার ঘরে বাকি নাই। আল্লাহু আকবার। আল্লাহর রসুল ঘোষণা দিলেন, এ সাহাবীরা, দেখ দেখ, আমার পাগল পাড়া সাহাবী আবু বকর আজকেও জিতে গেল। তোমরা আজকেও সমষ্টিগতভাবে আমার আবু বকরে আজকেও হারাইতে পারো না। আমার আবু বকর জিতে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে জিতলো বুঝায় দেন। আবু বকর যা ছিল তাই নিয়ে এসেছে, কোনো কিছু রাখে নাই। তোমরা তো সবাই কিছু না কিছু ঘরের মধ্যে রেখে আসছো। আমার আবু বকর এই জন্যই তো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিয়া দিলেন, আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতি মুহাম্মাদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, সব উম্মতের আমলনামার কাছে আমার আবু বকরের আমলনামাটা ভারী হয়ে যাবে। সব কোরবানি করে দিয়েছেন কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। এই জন্য কাফের মুশরিকরা আবু বকরের টিটকারি দিত, মস্কারা করত। আবু বকর সালার শট পরা গুঁড়ো, সিরাপ জামা গায়ে দিয়া গুঁড়ো। আবু বকরের দিলে বড় কষ্ট লাগে। ও ভাই, কেন ধিক্কার দাও? হয় তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করতা, ওই গরিব ধর্ম যদি তুমি গ্রহণ না করতা, গরিব হইতা না। আবু বকর বলে, এ কাফেরের দলেরা, তোরা জানোস না আমি দুনিয়ায় গরিব হতে পারি, কিন্তু আমার আল্লাহ জান্নাতে আমারে বাদশা বানায়া দিবে। বিশ্বাস ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কোন কথা কোন দিন আবু বকর অস্বীকার তো দূরের কথা, সন্দেহ করত না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য তো আবু বকরের উপাধি হলো সিদ্দিক। কি সিদ্দিক? সত্যবাদী, চূড়ান্ত পর্যায়ের সত্যবাদী আবু বকর। এ মুসলমান, সত্যবাদীর ওয়াজ কিছুক্ষণ আগেই করলাম। আবু বকরের চাইতে বড় সত্যবাদী আর কেউ নেই। সুবহানাল্লাহ। ওই জন্য আমি আপনাদের কাছে আরজ করতে চাই, আবু বকরের মতো আমরা হতে চাই কি চাই না? আস্তে আওয়াজ দিলে মানব না, চাই কি চাই না? ওই আবু বকর হতে পারবো না, কিন্তু এই জমানার আবু বকর হওয়া সম্ভব কিনা? ওই ওমর হওয়া সম্ভব নয় যে ওমর অর্ধ জাহানকে শাসন করেছে, যে ওমর খেজুরের পাতার ছাউনি ঘরের মধ্যে বসবাস করে সিরা জামা গায়ে দিয়া অর্ধ জাহানকে শাসন করেছেন প্রেসিডেন্ট ওমর। ঠিক না বে ঠিক বলেন? ওই ওমর হওয়া সম্ভব নয়, ওই ওসমান হওয়া সম্ভব নয়, ওই আলী হওয়া সম্ভব নয়, কিন্তু এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়া সম্ভব। কেমনে? যদি ওই আবু বকরের মতো দান করতে পারি, আবু বকরের মতো আমলের মধ্যে প্রতিযোগিতা করতে পারি। আমি আপনাদের কাছে দেখতে চাই
বলার দরকার নাই, প্রতিযোগিতা করে আজকে দান করতে চাই। আবু বকরের আমলের সাথে আমার আমলটা মিলাইতে চাই। আমি দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে আবু বকরের সাথে হাসর করেন, বলেন আমিন। সভাপতি সাহেব বলেছেন আপনাদের একটা বাউন্ডারি দরকার। এই বাউন্ডারি তো না, বাউন্ডারিটা দরকার। এতগুলো মানুষ আপনারা, মহল্লা আরো বহু মানুষ আছে, এই বাউন্ডারিটা দরকার। একজন একটা জমি দিয়েছে আলহামদুলিল্লাহ, নাম প্রকাশে অনিচ্ছুক, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। জমি হয়েছে, বাউন্ডারিটা লাগবে। আর কি যেন বাকি আছে, গেটটা, বেশি কাজ না, অল্প কিছু কাজ। আলহামদুলিল্লাহ, আপনারা যদি চান 10 বস্তা 5 বস্তা সিমেন্ট, কেউ রড দিলেন, কেউ ইট দিলেন, কেউ বালি দিলেন,